আহলে হাদিস শাইখ ব্রাদার রুহুল ও আকবর বিন আবেদ আলী এদের বক্তব্য দেওয়া হারাম, বক্তব্য দেওয়া জায়েজ নেই এবং তাদের বক্তব্য শোনা হারাম। তাদের বক্তব্য শোনা জায়েজ নেই, এটা আমার ফতোয়া না, বরং আহলে হাদিস শাইখদের অন্যতম শাইখদের ফতোয়া। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো এরকম ব্রাদার রুহুলকে নিয়ে মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি খুবই মাতলামি করে। আসুন তার একটি অংশ আমি আপনাদেরকে শোনাই। রাহুল বেদাতিরা রাহুলের আলোচনা শুনলে দোয়া ইউনুস পড়া শুরু করে। আপনারা দেখতে পেলেন মুজাফফর বিন মুহসিন সাহেব ব্রাদার রুহুলকে নিয়ে কিভাবে গর্ববোধ করতেছে, মাতলামি করতেছে। আসলে মুজাফফর বিন মুহসিন সাহেব যে একটা পাগল, এটা বর্তমান সময়ে আহলে হাদিসরাও জেনে গেছে। আসুন, বলতেছিলাম ব্রাদার রুহুল এবং আকবর বিন আবেদ আলী এদের বক্তব্য শোনা এবং বক্তব্য দেওয়া উভয়টাই জায়েজ নেই। তিনাদের শায়েখ কি বলেন তিনাদের ব্যাপারে আসুন আমরা সেই ভিডিওটি স্ক্রিনের মধ্যে দেখে আসি। তার আগেই বলে রাখি, ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে আকবর বিন আবেদ এবং ব্রাদার রুহুল এর মতো অন্ধ পূজারী মুরিদদের কাছে আপনারা শেয়ার করে পাঠিয়ে দেন। আসুন তাদের ব্যাপারে তাদের শায়েখদের ফতোয়া শুনে আসি। ব্রাদার্স, যারা ব্রাদার্স বলতেও বোঝাইতে চাইছেন যে যারা জেনারেল শিক্ষিত কিন্তু কিছু হয়তো দিন চর্চা করেছেন, মাদ্রাসা ওইরকম পড়ে কোরআন হাদিস সরাসরি বুঝেন না, মানে আরবি ভাষা বুঝেন না, আর তারা কিভাবে দাওয়াত দিবে? তারা তাদের জায়গায় থেকে সীমিত ভাবে দাওয়াত দিতে পারে, কিন্তু তারা স্টেজে বসে যাবে আর কিছু আলেম রাজা মেসাইফে ফারিক বসে আছে আর বিভিন্ন মাদ্রাসা থেকে ফারিক বসে আছে, আর তারপরে ওকে বসিয়ে দিয়েছে জনগণ। তো ব্যাস, কার ভাষা বেশি ভালো, কার লোক ফলোয়ার বেশি রয়েছে, ভক্ত বেশি রয়েছে, কে প্রধান বক্তা হয়ে এসছে, দ্বিতীয় প্রধান বক্তা বানিয়ে ব্রাদারকে, আর তারপরে ফতোয়ার স্টেজে বসে ফতোয়া দিতে শুরু করবে। এটা যাইছে না। সুতরাং যারা জেনারেল লাইনে শিক্ষিত হয়ে বক্তব্য করতে পারছেন তাদেরকে পরামর্শ দেব যে আপনারা যতটুকু শিখেছেন ততটুকুতে সীমিত থাকেন, আর এর বেশি হুকুম আকাম, মাসলা মাসাইল, সূক্ষ্ম বিষয় এইসব বিষয়ে মোটেই যাবেন না। এবং আলেমদের সামনে বেয়াদবি করে আপনি মুফতির স্টেজে বসে গেছেন, আপনি জনগণ মূর্খরা আপনাকে বড় মনে করে বসিয়ে দিয়ে, ওটা তো বুঝে না, সেই জন্য আপনাকে বসিয়ে দিয়েছে। আপনি বলবেন আমি অযোগ্য, ফতোয়া দিবেন অমুক অমুক আলেম, আমি ফতোয়া দেবো না, এ কথা বলবেন, আর আপনাকে লোকেরা বসেছেন আপনি বসে যাবেন, এটা মোটেই যায় না। ব্রাদারকে আশ্চর্য শুনে যে কোথা থেকে কি যে তর্জমা করছে, আউযুবিল্লাহ, উল্টো পাল্টা তর্জমা তাফসীর করে ফেলছে। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি তো মাদ্রাসায় পড়োনি, তুমি কথা বলো কেন? বলে কি বলে না? আমাকেও শুনতে হয়, আপনার যারা দিনী ভাই আছেন ফিল্ডে তারাও শুনতে পান যে তুমি কোন মাদ্রাসায় পড়েছো, তুমি কোন মাদ্রাসায় পড়েছো, বাংলা পড়ে তুমি কি বুঝবে? বাচ্চা না নেই এই অভিযোগ। আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি। হ্যাঁ, অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি, আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি। আমি জেনারেল শিক্ষিত মানুষ, প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স। এলেম নাই আর দাও। হ্যাঁ ব্রাদার্স, জি হ্যাঁ, ভালো করে কোরআন পড়া তৌফিক হয় না, আর সুন্নতি খুতবাটা ভালো করে পড়তে পারছে না, আর বড় বড় লম্বা রেখে ফিকহি মাসলাই আল্লামা সাহেবেরা বসে আছেন, মাশাআল্লাহ মাদানি বসে আছেন, আর সমাজ আমাদের আজীব সমাজ যে মাদানি বসে আছে, বড় বড় আল্লামারা বসে আছে, আর একটা ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দিয়ে বসে আছে স্টেজ। আউযুবিল্লাহ। আলেমদের উচিত হবে এইরকম জলসা বয়কট করা। এই জন্য আমি কালকে মতি রহমানকে বলেছি, এক অনুষ্ঠানে ছিলাম, যে আমি প্রচলিত জলসায় কোনোদিন বক্তব্য করবো না যদি ইন্ডিয়া আসি, ইনশাআল্লাহ। কিন্তু ইসলামের ক্ষেত্রে এত আমরা মানে অবুঝ, আর আমাদের জনগণ আরো বেশি অবুঝ, আর আমাদের জনগণদের জাহেল বক্তা যারা ব্রাদার্স তারা এত অবুঝ, বলছে যে আমি যদিও মাদ্রাসায় পড়িনি, যদিও আরবি ডাইরেক্ট আমি পড়িনি, কিন্তু ইসলাম সম্পর্কে আমি স্টাডি করছি, যার ফলে সব বক্তব্য করে সব ফতোয়াও দেবে। আরে বক্তব্য কিছুটা চলতো, হ্যাঁ, যদিও বক্তব্যের মাঝেও মেলা ফতোয়া দিয়ে দিচ্ছেন, এটা সমস্যা আছে। তারপরে তার সাথে সাথে ফতোয়ার স্টেজে বসে কত জাহেল সমাজ। দুটো পয়সা আছে বলে পয়সার অপব্যবহার করতে হবে? পয়সা আপনাদের হাতে, সেজন্য আলেমকে না ডেকে ওই জাহেলদেরকে ডেকে বক্তব্য করিয়ে নিতে হবে কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
আর এই 3 অক্ষর পড়ে আরবি বুঝে না, আর বড় বড় আপনার মন্তব্য যারা করে তাদের গুমরাহি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এই সালাফি নামক জাহেলদের থেকে আল্লাহ হেদায়েত দান করেন। প্রথম কথা হলো আকবর বিন আবিদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করা এবং তার কাছে ফতোয়া চাওয়া হারাম। বলেন তো কেন? জানি না। সে জেনারেল শিক্ষিত এবং সে কেমিস্ট্রি পাস, মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, হাদিসের সরা বুঝে, বিসমিল্লাহ তাকিদ করতে পারবে। আমি এই জন্যই বলছি যে কিয়ামতের আলামত শুধু আনন্দের জন্য না, আমাদের জন্য হবে।